এবার জুনিয়র টাইগারদের পাশে মেহেদী হাসান মিরাজ। মিরপুরে চলছে বিসিবির হাই পারফরম্যান্স টিমের ফিটনেস ক্যাম্প। ফিটনেস ট্রেনার তুষারকান্তি হাওলাদারের অধীনে রাকিবুল আরিফুল জিসান আলমরা করছিলেন রানিং সেশন। ঠিক এমন সময় হাজির মেহেদী হাসান মিরাজ। ট্রেনার তুষারকান্তির মোবাইলে ধারণ করা ভিডিও দেখছেন আর সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। মিরাজ রাকিবুলকে দেখেই তো চিৎকার করে বললেন, কামন রাকিবুল, কামন। টি-20 বিশ্বকাপের দলে নেই মিরাজ। অবসর সময়ে কি তাই ঘরে বসে থাকবেন? তা কি করে হয়? তাই তো সকাল সকাল চলে এসেছেন মিরপুরে। জুনিয়র টাইগারদের সাথে কিছুটা সময় কাটিয়ে প্যাড অফ সেরে নিয়ে ব্যাট ও গ্লাভস হাতে ছুটলেন ইনডোরের দিকে। টানা 30 মিনিট করলেন ব্যাটিং অনুশীলন। এরপর একটু বিশ্রাম নিয়ে আবারও নামলেন মাঠে। সাদা বলে নয়, লাল বলে নিজেকে ঝালিয়ে নিলেন। কেননা আগস্টেই তো পাকিস্তানের বিপক্ষে ওদের ঘরের মাঠে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ। টি-20 দল থেকে বাদ পড়া মিরাজ টেস্ট ও ওয়ানডেতে অটো চয়েছে বলা যায়। এজন্যই তো নিজেকে ঠিকঠাক প্রস্তুত করে নিচ্ছেন। মিরাজ নিজেকে একটু হতভাগা ভাবতেই পারেন। প্রায় 1 বছর টি-20 দলে নেই। দল থেকে যখন বাদ পড়লেন তখন পারফরমেন্স যে খুব একটা খারাপ করেছেন তাও কিন্তু নয়। এরপরে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া ম্যাচে অলরাউন্ডিং পারফর্ম করে হয়েছিলেন ম্যাচ সেরাও। 4 ওভারে মাত্র 12 রান দিয়ে নিয়েছিলেন 4টা উইকেট। ব্যাট হাতে করেছিলেন 16 বলে 20 রান। সর্বশেষ খেলা ম্যাচেও বল হাতে 6.5 ইকোনমিতে শিকার করেছিলেন 1টা উইকেট আর ব্যাট হাতে করেছিলেন 6 বলে 8 রান। শেখ মেহেদী তানভীরদের বিশ্বকাপের দলে সুযোগ হলেও মিরাজের সুযোগ হয় না। মিরাজ তাই তো নিজেকে একটু অভাগা ভাবতেই পারেন। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।